এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সামান্য একটু সময়ের জন্য ঘুরতে যাচ্ছি, মানে ছাদে যাবো, ছাদে। এই তো তুমি খুব সুন্দর লাগছে। তো অনেক হই হট্টগোলের মধ্যে দিয়ে সময় কাটছে, যতটা পারবো শেয়ার অবশ্যই করব, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হটস্পট শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর কিন্তু পার্ট 1 পোস্ট হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি তারা তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। আর এটা হচ্ছে পার্ট 2। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ভিডিওটার মধ্যে আমরা অনেক আনন্দ মজা করেছি, আর এটাই এই ভিডিওর লাস্ট পার্ট। এরপর কিন্তু আমরা অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু টুক করে বাজিয়ে দিতে হবে। কি তাই তো বন্ধুরা, চলো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, সাজুগুজু সেই খাওয়া দাওয়ার পর এখন একদম সাজুগুজু করে রেডি। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। চলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করছি। সঙ্গে আছে তো গোপাল তো থাকবেই, লতিকাদি আছে, সুমি ডার্লিং আছে, আর তো দুটো বাবু তো রয়েছেই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো। এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় ফুচকা খাওয়ার জন্য। তো দেখা যাক কতগুলো ফুচকা খেতে পারি না পারি। আর ফুচকা দেখে কি তোমাদের জিভে জল আসছে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কীরকম লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। এখন আমরা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর এখন এডিট করতে গিয়ে কিন্তু আমার জিভে ফুচকা দেখে আবারও জল এসে যাচ্ছে। ফুচকাটা হচ্ছে ইমোশান, কি বন্ধুরা, তাই তো? ফুচকা রেডি দিয়ে দিয়েছে, ওই দেখো বনু মুখে দিয়ে দিয়েছে। আমার দুটো দিদি ভাই এখন সামনে আমার হাতে এই বলে দিয়েছে, ব্যাস। এই দেখো, এই দেখো কি সুন্দর ক্লুটকু ঢুকে যাচ্ছে মুখ দিয়ে। ছোট ছোট ফুচকা করছে নাকি? আমরা বাড়িতে এসে রিলস বানিয়ে এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। তাহলে চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কালকে। দেখা যাক কোথা দিয়ে কালকের ভিডিওটা শুরু করতে পারি। আজকে একদম সন্ধেবেলায় ক্যামেরার সামনে এসেছি, তার আগে একদমই আর ক্যামেরার সামনে আসা হয়নি। মানে কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে আজকে সন্ধেবেলায় মানে পরের দিন সন্ধেবেলায় হচ্ছে পাটিসাপটা নিয়ে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পাটিসাপটা। আর কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলো। যেহেতু এটা 25শে ডিসেম্বরের দিন ছিল, তো লতিকাদি আর আপেলদা বাড়িতে কেকও নিয়ে এসেছে, সেইগুলো দিয়েই এখন সন্ধ্যের টিফিনটা কিন্তু আমাদের হবে। আর তার সাথে তো আছে অবশ্যই ফুচকা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে সারাদিন সুমি ডার্লিং যা হেগেছে কি বলবো।
সবাইকে ফুচকা নিয়ে আসা হয়ে গেছে দোকানে। ওখানে গিয়ে খুব কষ্ট হচ্ছে, খুব শীত পড়েছে তো সেই জন্য ঘরের ভিতরে বসে বসে সব খাওয়া দাওয়া করছে। এই দেখুন আমার একটা দিদি, ওই দেখো আমার ডার্লিংয়ে আমার ওয়াইফ, ওই দেখো আমার একটা বুনু, এই দেখো হুচু কুচু খাচ্ছে, এই দেখো আমার জিজু ভিডিও বানাচ্ছে। এই ফুচকিগুলো এখানে বসে বসে খাচ্ছে। আমার দিদি ভাইকে আগে দোকানি বানিয়ে দিয়েছে, দোকানি হয়ে গেছে। তো এখন বাজে রাত্রি 9:30 মতো। এখন আমরা সেজে গুজে রেডি, এখন আমরা করছি রিলস। তো সেইভাবে আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আজকে সারাদিন আমরা ল্যাদ খেয়েছি, লতিকাদি বেচারি একাই কাজ করে মরেছে, আর আমরা তো ল্যাদ খেয়েই শেষ। ওরা তো আমার বাড়ি এসছে, ওরা কি কাজ করতে এসছে বলো? না তা নয়, তবুও কি, আর ও তো সারা দিন বাথরুমে গেছে আর এসছে না করেছে সারা দিন কাজে লেগে। আমি সব কেটে দেবো। না কাটলে হবে না, একদম কাটবে না। আরে সবাই গেছে, ও একটু বেশি গেছে। না সুমি ডার্লিং একটু বেশিই গেছে, শাড়ি পরে এই মাত্র সেরে এলো। তাহলে কি আমি তো শাড়ি একদমই না, হ্যাঁ, সবাই সত্যি কথা জানে বলছি, কে সত্যি কাজটা কথা। করতে পারে, সত্যি তাই না? কথা, সত্যি কথা। সবাই জানে এই কাজটা কে ভালো করতে পারে। না আমি করিনি। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমরা রিলস করি। রিলস বানানো হয়ে যাওয়ার পরে আপেলদা কিন্তু বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছিলো। তাই আমরা তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে বিরিয়ানি খেতে বসে পড়েছি। আজকের দিনটা আমরা কিন্তু অনেক আনন্দ করে কাটিয়েছি। আর এখন কালকে মানে সকাল হলেই দুই ডার্লিং আলাদা হয়ে যাবে, তাই দেখতেই পাচ্ছ দুই ডার্লিংয়ের কত ভাব। আমি তো পুরো আটি হয়ে বাটির বাইরে গড়াগড়ি খাচ্ছিলাম, খুব রাগ হচ্ছিলো যেহেতু ওখানে আমার জানটা ছিল না। যেহেতু সেদিন আমার জানের ঠাকুমা মারা গেছিলো, তো সেই কারণে আর একদমই আসতে পারিনি, নাহলে আমরাও দেখাতাম কি, তাই তো। না না, আমি এমনি মজা করছি। আমরা সবাই মিলে অনেক আনন্দ মজা করেছি। আশা করি আমাদের আগামী দিন আবারও দেখা হবে, আমরা আগামী দিন আবারও একসাথে হতে পারবো। বাড়ি যাওয়ার জন্য তো আমরা সকাল সকাল উঠে প্রায় রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আর গোপাল কিন্তু জামা কাপড় পরে রেডি। কখন খেতে দেবে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। মানে যেহেতু 2 দিন ধরে দোকান বন্ধ ছিল, তো সে কারণে আমাদের দোকান খুব টান ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা কিছু খেয়েই বেরিয়ে পড়বো, এরকম আমাদের চিন্তা ভাবনা ছিল। তো আজকে 2 দিন পর আমরা যাচ্ছি বাড়ি। গোপাল তো রেডি, আমিও রেডি হয়ে গেছি। এই সুমি ডার্লিং আছে, একবার খাওয়া দাওয়া করে বেরোবে, আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল হজপট শর্টসের দিকে। টাটা। আবার বলো। দারুণ মজা করলাম হচ্ছে ডার্লিং এর সাথে, কত জ্বালিয়েছি ওকে। দেখো আমি খুব প্রথমবার পেয়েছি না, তাই জন্য খুব মিস করবো ওকে। বাবা আগে করে দিলাম এখন আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এবার আমি আর দুধে মিশে যাবে, শুদ্ধ উল্টো পাল্টা, ওরাও তো এক্ষুনি বের হবে। টাটা টাটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আর গোপাল চলে যাচ্ছি, এবার দুজনের প্রেম মাখো মাখো হবে, ঠিক আছে? তুমি ব্লগিং এখন দুজনে মাখো মাখো প্রেম করবে, ঠিক আছে? আমরা এখন চলে যাচ্ছি। এত রোদ লাগছে না, আমি কি দেখতে, এ বাবা বনুও কি করলো আমার সাথে। হ্যাঁ আমি এই তো ভিডিওতে দেখতে পেয়েছে, আমি তো দেখতে পাইনি, ঠিক আছে?